আজকে আমাদের গন্তব্য উজ্জয়ন্ত প্যালেস, আগরতলা, ত্রিপুরা, ভারত। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এই প্যালেস ভ্রমণের আদ্যোপান্ত। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই উজ্জয়ন্ত প্যালেস। শহরের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আসা যায় এখানে। এবারে আগরতলা এসে আমি যে হোমস্টেতে অবস্থান করছি তার নামও কিন্তু উজ্জয়ন্ত হোমস্টে। ব্যাপারটি সত্যি দারুণ। উজ্জয়ন্ত প্যালেস সপ্তাহের প্রতিদিন সকাল 10:15 থেকে বিকেল 5:15 পর্যন্ত খোলা থাকে। এই প্যালেসের দেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য মাত্র 40 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 250 টাকা, আর বাংলাদেশি পর্যটকদের জন্য মাত্র 100 টাকা। 10 বছরের নিচের বয়সী হলে প্রবেশ ফ্রি। ছবি তোলার জন্য একটি পেশাদার ক্যামেরা সাথে নিয়ে প্রবেশ করতে হলে গুনতে হবে 600 টাকা, আর ভিডিও করার জন্য একটি পেশাদার ক্যামেরার সাথে নিতে হলে গুনতে হবে 1500 টাকা। ভিতরে আছে পুকুরে প্যাডেল বোটে চড়ার ব্যবস্থা। 30 মিনিটের জন্য জনপ্রতি 20 টাকা ভাড়ায় চড়তে পারবেন প্যাডেল বোটে। প্রতিদিন সন্ধ্যায় এখানে 2টি লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠিত হয়। একটি শো হয় সন্ধ্যা 6:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, আরেকটি শো শুরু হয় সন্ধ্যা 7টা থেকে এবং শেষ হয় সন্ধ্যা 7:30। এই শো দেখতে হলে বয়স্কদের জন্য 100 টাকা এবং 10 বছরের নিচের বয়সীদের জন্য 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এখন আমরা প্রবেশ করছি উজ্জয়ন্ত প্যালেসের ভিতরে। আর এখানে এখন তাপমাত্রা চলছে 43 ডিগ্রি, মানে সেই গরম, সেই রোদ, যে রোদের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া খুব টাফ। আমার কাছে যদিও ছাতা নেই, এই জন্য কষ্টটা খুব বেশি হয়ে যাচ্ছে। আর দুঃখের বিষয় হচ্ছে যে এই উজ্জয়ন্ত প্যালেসে ঢুকতে গেলে ক্যামেরা অ্যালাউ না, মানে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যাবে না। যদি ক্যামেরা নিয়ে প্রবেশ করতে হয় তাহলে আমাকে অতিরিক্ত 600 টাকা দিতে হবে, মানে 600 রুপি। কিন্তু তারপরও ভিডিও করতে দিবে না। আমি যদি 600 রুপি দিয়ে ক্যামেরা ভিতরে প্রবেশ করাই বা নিয়ে আসি তাহলে শুধু এই রাস্তারটুকুই ভিডিও আমি করতে পারবো, ভিতরে ভিডিও করতে দিবে না, অ্যালাউ না। তো ফলে এই 600 টাকা দিয়ে শুধু রাস্তার ভিডিও করার জন্যে ক্যামেরা নিয়ে আসা বোকামি। এই জন্য আমি মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছি, মোবাইল দিয়েই ভিডিও করছি। আর এখানে বড় অসুবিধা হচ্ছে যে আমার ক্যামেরাটা যেহেতু ভিতরে নিয়ে আসতে দিবে না, এই ক্যামেরাটা রাখার জন্য আবার কোনো ভিতরে কাউন্টারও নেই, মানে কোনো রাখার ব্যবস্থা নেই। কোথায় রাখবো সে জায়গাও নেই। পাশে কিছু ভ্রাম্যমান দোকানে আমি রাখার জন্য রিকোয়েস্ট করলাম যে তারা রাখে কিনা, কিন্তু রাখলো না। এবং টিকিট বিক্রেতার কাছে রিকোয়েস্ট করলাম যে আপনি ক্যামেরা রাখেন, আমি এসে নিব, রাখলো না। সিকিউরিটি গার্ডকে বললাম যে আপনি ক্যামেরাটা রাখেন, তাও রাখলো না। পরে বাধ্য হয়ে আমরা 2 জন ছিলাম ভাগ্যক্রমে। এই 2 জনের মধ্যে একজন আগে প্রবেশ করে দেখে আসলো, আমি বাইরে বসে থাকলাম। তারপরে এখন ওই ভদ্রলোক বাইরে বসে আছে আর আমি ভিতরে প্রবেশ করে সব দেখছি। তো এটা হচ্ছে উজ্জয়ন্ত প্যালেসের পুকুর। 2 পাশে 2টা পুকুর আছে। পুকুরে সম্ভবত মাছ চাষ হয়, খাবার দেওয়া। আর এটা পুকুর পাড়। আমরা ওই পাশের পুকুরটাও দেখব।
ভিতরে যেহেতু ক্যামেরা নিয়ে প্রবেশ করতে পারিনি, তাই সাথে থাকা মোবাইল দিয়ে কোনোরূপ গিম্বল বা ট্রাইপড ছাড়াই হাতে ধরে কোনো মতে দৃশ্য ধারণ করতে লাগলাম। তাই ভিডিওর মান হয়তো আশানুরূপ করতে পারিনি। তবে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে প্রবেশমুখের টিকিট কাউন্টারে যেন অবশ্যই একটি ব্যাগ বা ক্যামেরা রাখার কাউন্টার করা হয়, যার ফলে এখানে আগত ট্যুরিস্টদের ভোগান্তি পোহাতে হবে না। এপাশে আরও একটা পুকুর আছে, বড় পুকুর। এখানে পুকুরগুলোতে নৌকা বাইচ করার কোনো ব্যবস্থা নেই। মূল ভবনের অভ্যন্তরে ভিডিও করা বা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, এমনকি পকেট থেকে মোবাইল বের করতেও বাধা দেওয়া হয়। ফলে ভিতরে যা কিছু আছে সবই নিজ চোখেই দেখতে হবে। এই উজন্ত প্যালেসে সন্ধ্যা 6:30টার সময় লাইট অ্যান্ড লেজার শো অনুষ্ঠিত হয়, যার জন্য আবার আলাদা এন্ট্রি ফি আছে, যেখানে 100 টাকা দিয়ে প্রবেশ করতে হবে। তারপরে আপনারা লাইট অ্যান্ড লেজার শো উপভোগ করতে পারবেন। তো সেটার জন্য আলাদা ফি, এখন আবার আলাদা ফি। ওই সময় মূলত সবাইকে বের করে দিয়ে নতুন করে আবার ফের এন্ট্রি টিকিট করিয়ে তারপরে ঢোকাতে হয় বা ঢোকানো হয়। উজ্জয়ন্ত প্রাসাদ হল ভারতের ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রীয় জাদুঘর এবং ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজপ্রাসাদ। এটি 1901 সালে মহারাজা রাধা কিশোর মাণিক্য দ্বারা নির্মিত হয়েছিল। এটি 2011 সাল পর্যন্ত রাজ্য বিধানসভার অধিষ্ঠিত ছিল। প্রাসাদটি প্রাথমিকভাবে বহু পাথরের ভাস্কর্য সহ উত্তর পূর্ব ভারতে বসবাসকারী সম্প্রদায়ের জীবনধারা, শিল্প সংস্কৃতি, ঐতিহ্য এবং কারুশিল্প প্রদর্শন করে। আসল উজ্জয়ন্ত প্রাসাদটি 1862 সালে আগরতলা থেকে 10 কিলোমিটার দূরে রাজা ঈশান চন্দ্র দ্বারা নির্মিত হয়েছিল। সেটি 1897 সালের আসাম ভূমিকম্পে বিধ্বস্ত হয়। বর্তমান প্রাসাদটি আগরতলা শহরের কেন্দ্রস্থলে মহারাজা রাধাকিশোর মাণিক্য 1899 এবং 1901 সালের মধ্যে তৈরি করেছিলেন। তৎকালীন 10 লক্ষ টাকা ব্যয়ে এটি মার্টিন এবং বার্ন কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল। উজ্জয়ন্ত নামটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। 1949 সালের অক্টোবরে ভারতের অধিরাজ্যের সাথে ত্রিপুরার একীভূত হওয়ার আগ পর্যন্ত এটি ছিল মাণিক্যদের প্রধান বাসস্থান। প্রাসাদটি ত্রিপুরা সরকার রাজপরিবারের কাছ থেকে 1972-73 সালে 2.5 মিলিয়ন রুপিতে কিনেছিল। উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণটি প্রায় 250 একর এলাকা জুড়ে রয়েছে এবং এতে সিংহাসন কক্ষ, দরবার হল, গ্রন্থাগার এবং অভ্যর্থনা হলের মতো পাবলিক রুম রয়েছে। বাগানের দুপাশে দুটি বড় কৃত্রিম পুকুর রয়েছে, যা পুল এবং ফোয়ারা দিয়ে সজ্জিত। বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে আগরতলা ভ্রমণের নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।